আজকে আপনাদেরকে কোনে শুরু কোনে শুরু হচ্ছে। হ্যাঁ চলতেছে। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম 313 আল হিকমা ফাউন্ডেশন কোচিং সেন্টার বা টিচিং সেন্টার বলে বলা যায়। আজকে আমরা বাংলা আরবি ক্লাসের পর বাংলা ক্লাস করব। গত ক্লাস ছিল আমাদের ইংরেজি ক্লাস, আজকে আমরা বাংলা ক্লাস করাবো। বাংলা ক্লাস ইংরেজি ক্লাস প্রায় সেম, আরবি ক্লাস মানে ব্যাকরণ প্রায় কাছাকাছি। তাই বাংলা ইংরেজি আরবি যারা বুঝতে পারবে তারা ব্যাকরণটা খুব সুন্দর করে বুঝতে পারবে। ইনশাআল্লাহ। এজন্য আমরা ইংরেজি বুঝতে পারলে বাংলা বুঝবো, বাংলা বুঝতে পারলে আরবি বুঝতে পারবো। বাংলা ইংরেজি আর হচ্ছে আরবি যদি তিনটা সমন্বয়ে ক্লাস করা হয় তাহলে কিন্তু যে ছাত্র বুঝতে পারবে কিন্তু বাংলা বুঝলে ইংরেজি বুঝতে পারবে, ইংরেজি বুঝলে বাংলা বুঝতে পারবে, সব বুঝতে পারবে। হ্যাঁ। অতএব গ্রামার শিখলে একের মধ্যে তিন। এখন আমরা বাংলা গ্রামার শিখাবো বা বাংলা ব্যাকরণ শিখাবো। ব্যাকরণ 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 আচ্ছা যাই হোক, বাংলা ব্যাকরণ হ্যাঁ বা যেটা বলা হয় ইংরেজি গ্রামার। কতবার শিখেছি? হ্যাঁ গ্রামার গ্রামার কতদিন শিখেছি হবে ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার মানে ইংরেজি ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণ মানে বাংলা ব্যাকরণ। হ্যাঁ তাহলে গতদিন আমি বাংলা ব্যাকরণের হচ্ছে সেন্টেন্স শিখেছিলাম। ইংরেজি সেন্টেন্স। ইংরেজি হ্যাঁ SENTENC সেন্টেন্স। Sentence. সেন্টেন্স মানে বাক্য। বাক্যগুলো আমি শিখাইছি। তো বাক্য শেখানোর আগে আমি কিন্তু পার্টস অফ স্পিচ শিখাই। হ্যাঁ প্রথম পর্যায়ে আমি শিখাইছিলাম সেন্টেন্স বা বাক্য শিখাইছি। আর ইংরেজিতে সেন্টেন্স, বাংলাতে বাক্য। এই বাক্য শিখাইছিলাম গতদিন। বাক্যটা পরিপূর্ণ শিখাইনি, গত সামনের ক্লাসে আমি বাক্যটা মানে সেন্টেন্স পুরোপুরি শেখাবো ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আমাদের বাংলা ক্লাস, সেহেতু আমি বাংলা ব্যাকরণ থেকে পার্টস অফ স্পিচ শিখাবো। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, স্পিচ পার্টস অফ পি এ SP ডাবল ই হবে। SP ডাবল ই CH স্পিচ। SP এস পি ই ডাবল ই SP ডাবল ই CH সি এইচ স্পিচ। স্পিচ। পার্টস অফ স্পিচ বা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ এর আরটা হচ্ছে উচ্চ থাকবে, যেমন মুখ বর্ণ বলা হয়। মুখ বর্ণ মানে উচ্চ বা অস্পষ্ট বর্ণ, হ্যাঁ। যেটা লেখায় দেখায় কিন্তু উচ্চারণে আসে। ওই যেমন আরবিতে মাহজুব মানে উজ্জ্বল। উচ্চ মাহাজুব মানে যেমন আরবিতে মাহাজুব, মাহাজুব মানে উচ্চ। উজ্জ্বল উচ্চ বা অস্পষ্ট বা মুখ বর্ণ বা গোপন থাকে, গোপন থাকে। এটা আমার লেখায় দেখাবে কিন্তু উচ্চারণে আসবে না। এটা পার্ট অফ স্পিচ বলে। কেউ পার্টস অফ স্পিচ বলে, কিন্তু স্পষ্ট তাহলে ভাষা আছে পার্টস এটা লেখার সময় আসবে, উচ্চারণে আসবে না। পার্ট অফ স্পিচ। পার্ট মানে কি? হ্যাঁ পার্ট পার্ট মানে একটা গাড়ির পার্ট, একটা পার্টি একটা অংশ। পার্ট মানে অংশ। তাহলে আমরা কি করছি? পার্ট মানে অংশ। অংশ হ্যাঁ মনে রাখার জন্য আমরা 14 বার শিখবো যে পার্ট মানে হচ্ছে অংশ। অংশ। আর অফ মানে হচ্ছে র। অফের কাজ হচ্ছে র। র। যেমন আপনি বা শিখাইছিলেন, বা হরফে জার। হুম আর হরফে জার প্রথমে এসে বাক্যের ওই যে হচ্ছে দ্বারা বোঝায়, বা কোন কোন ক্ষেত্রে থেকেও বোঝায়, থেকে বা বোঝায়। দ্বারা থেকে বোঝায়, দ্বারা বোঝায়, এরকম বোঝায়। হ্যাঁ। যেখানে যেটা ব্যবহার করা যাবে সেখানে সেটা ভাবে উচ্চারণ ব্যবহার করতে হবে। করতে হবে। তখন অফ মানে হচ্ছে র। অফের কাজ হচ্ছে র। পার্ট অফ স্পিচ মানে এটা হচ্ছে পার্ট মানে অফ স্পিচ। অংশের এটা হচ্ছে শব্দগুলির শব্দের অংশ। স্পিচ বলতে শব্দ বোঝায়, এই শব্দের অংশ। কোন শব্দের অংশ। যেমন এখানে আমরা স্পিচ হ্যাঁ বা পদ বলা হয়, পদের অংশ। এটা পদও বলা হয়, পদ। হোয়াটসঅ্যাপ কোন শব্দের অর্থ বা পদের অর্থ। আর পদটা কি? পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত, একটা বাক্যে বা একটা সেন্টেন্সে ব্যবহৃত যতগুলো শব্দ রয়েছে সেই প্রত্যেকটা শব্দ একটা একটা করে পার্টস, একটা করে অংশ। অংশ যেমন হচ্ছে এখানে যদি আমি লিখি I go to school. I go to school. I go to school. SCA I go